বেলেঘাটা রত্না কেবিন বাসস্টপ হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে হনুমান জয়ন্তী পালন উপলক্ষে মহাভোগ বিতরণ করা হয় 14 এপ্রিল। ঠিক সন্ধ্যায় মহাভোগের এদিনে আয়োজন ছিল পোলাও, আলুর দম, পায়েস। তবে এদিনের সমগ্র ব্যবস্থাপনায় যাদের অবদান অনেকটাই ছিল শ্রী পাপান সরকার ও শ্রী শুভ বিশ্বাস। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। ধর্ম যার যার উৎসব সবার, সেটাই প্রমাণ হলো। আজকে একদিকে আম্বেদকারের প্রোগ্রাম হচ্ছে, আইএসএফের প্রোগ্রাম হচ্ছে, সবারই প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম থেকে কেউ বিচ্যুত নয়। সুতরাং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নতুন বর্ষকে আগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের বার্তা। মানুষের মঙ্গল কামনা, আর কিচ্ছু বলে নেই। মানুষকে মঙ্গলভাবে মানুষকে কামনা করে ভগবানকে সবাই সেই জানাবে। নববর্ষে নতুন বছর কালকে অনেক মন্দিরে মন্দিরে লক্ষ্মী গণেশের পুজো দেবে, পুজো দিয়ে ব্যবসার জায়গায় মনোযোগ দেবে। নতুন বছরে শুধু কামনাই থাকবে, মানুষের মঙ্গল কামনা, আর কোনো কামনা বলে কিছু নেই। একটা অন্য প্রশ্নে যাই। হ্যাঁ, এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে, হ্যাঁ, এই প্রসঙ্গে আপনি কি? দেখুন, ধর্ম যার যার, আমার ধর্ম আমি মানি। কে কী কোনো ধর্ম নিয়ে যারা ঠাকুরকে সামনে রেখে ভণ্ডামি করে, তার মধ্যে নোংরা লোক পৃথিবী থেকে হতে পারে না। আমি এই কথা বলতে পারি। আমি সামনে নিয়ে বাবা গণেশকে নিয়ে গিয়ে বলবো তৃণমূলে ছাপ দিন, কাকে ইয়ে করা হচ্ছে? ঠাকুরটাকে করা হচ্ছে, গণেশ বাবাকে অপমান করা হচ্ছে। ঠাকুর ছাড়া মানুষের আশীর্বাদ দিয়ে যারা আসতে হবে, তাই তো যারা মানুষের আশীর্বাদ পায় না, ঠাকুরকে সামনে রেখে তারা ভাবে যে আমি যদি মানুষের আশীর্বাদ পাই, ঠাকুরকে সামনে রেখে করি, ঠাকুর শ্রদ্ধা করে ভাবে আমি সেই আরও যে কালপিট সেগুলো যায় না। ঠিক আছে, আর বলবো আর কি বলবো না, বলবি মানে কিছু আমাকে। প্রতিবেশী দেশের মতন মুর্শিদাবাদের যে ঘটনা, হ্যাঁ, প্রতিবেশী দেশের মতন মুর্শিদাবাদের যে ঘটনা, কি বলবেন? না, ওইসব কথা বলবো না বাবা। না, এটা আমরা করি, প্রত্যেক বছরই করি। তবে এবছর আমাদের মন্দির সংলগ্ন 33-34 অ্যাকচুয়ালি তিনটে ওয়ার্ডের সংযোগস্থলে এই মন্দির। তো সবাই, প্রত্যেক ওয়ার্ডের যারা যারা সমাজসেবী আছেন, যারা পৌরপিতা আছেন, সবাই আসেন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসেন। আমরা প্রত্যেক বছরই করি। তবে এবছর মন্দির আরেকটু তার আড়ম্বরটা একটু বৃদ্ধি পেয়েছে। আর মন্দিরটা যেহেতু রয়েছে সেই জন্য, আর বজরংবলী আমরা সবাই বজরংবলীর পুজো করি। এর মধ্যে নতুনত্ব মানে আমাদের হিন্দু ধর্মে দেবতাতে আমরা হনুমানজির পুজো করি, তো বজরংবলীর পুজো করি। এবং তার যেহেতু হনুমান জয়ন্তী আমরা পালন করেছি একদিন আগে, তো আর কালকে নববর্ষ, সবাইকে আগাম শুভেচ্ছা নববর্ষের। এবং আমরা মনে করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বজরংবলীর আশীর্বাদ সবার মাথার ওপর থাকুন।